বন্ধুরা, জারের দিন বুঝছেন, জারের দিন। এই যে আমার হাতে যে দেখতেছেন বোতলটা, এই বোতলের মধ্যে যে গুলা গুলা পানির মতো দেখা গেতাছে, আসলে আইনেরা ভাবতাছেন কি কইয়া হামু না, কিন্তু এই যে বোতলের মধ্যে যে গুলা গুলা পানির মধ্যে দেখা গেতাছে, এই বস্তুটা কিন্তু কিডনি যে আছে না, মানুষের কিডনি কিডনি সাফা করে, কিন্তু পেরসাপের প্রেশার তামাম মানে বাড়ায়, বৃদ্ধি করে। তো পেরসাপ ক্লিয়ার হয়। এটা কিন্তু এই জারের সিজনেই কিন্তু এই ওষুধটা পাওয়া যায়। এটারে আমি ওষুধ বিলেই কইতাছি না, কি কও বাইসতে? হ্যাঁ, বাইসতে খাইয়ে মজা পাইছে। মানে কি বন্ধুরা বুঝছেন কি, এটা হইল গিয়া ওই যে খেজুর আছে না, খেজুর আগের যুগের মানুষে যে খেত, সকাল সকাল ঠান্ডাবেলায় বাগানে ঘুরে খেজুরে তারি পারতো, রস পারতো, রস থেকে তারি তৈরি করতো। সেই তারি সেই তারি এটা এটা দৈনিক দৈনিক বা খুব বেশি খাওয়া ভালো না, বছরে কয়েকদিন থাকে, এটা মাত্র অল্প স্বল্প কয়েকদিন খাওয়া থাকে। ওষুধের মতো কাম করে। ও আচ্ছা, এটা খাইতেছে বুঝছেন কি। তো এই খেজুরের রসের এই তারি কিন্তু বেশি যদি কেউ খায়, বেশি খাইলে পরে আমাদের সমান নেশা হয়ে এই যাবে। নেশা হবো কিন্তু, বুঝছেন না। শরাব খাইলে যেরকম নেশা হয়, বিলাতি মদ সদ খাইলে যেরকম নেশা হয়, ওই ধরনের নেশা হয়। কিন্তু আসলে এটা কোনো কেমিক্যাল দিয়ে, অ্যালকোহল দিয়ে বানানো কোনো বস্তু না। এটা একদম ন্যাচারাল খেজুর গাছের রস। খেজুর গাছের রস মানে যেটা নাকি টাটকা রস থাকে, তাই না বেস্তা? যেটা টাটকা রস থাকে, ওই রসটা রসটাকে তখন আপনার তখন না খাইয়ে গাছ থেকে পেরে আপনার কি করতে হবে, মুখটা বেঁধে রেখে 3-4 দিন আপনি একইভাবে রেখে দেবেন, তার পাশে দেখবেন আপনার বেশিটা তারি হয়ে যায়। তো এই টাটকা টাটকা রস না খাইয়ে যে থুইয়া দেয় কলসির মধ্যে, মাইঠা কলসির মধ্যে গামছা দিয়ে মুখ বাইন্ধা চাপা দিয়ে যখন নাকি রাইখা দিব 2-3 দিন, যেমন ধরেন আপনি দুধ যদি কোনো মাইঠা পাতিলের মধ্যে রাইখা দেন, তাহলে দই কিন্তু হয়ে ওই যায়। দুধটা কিন্তু দই হইয়া জায়গা। সেম টু সেম এই খেজুরের রস যদি আপনি মাইঠা কোনো পাতিলের মধ্যে রাইখে বা কলসির মধ্যে রাইখে, আপনি সুন্দর করে মুখটা সাদা গামছা দিয়ে হোক, যে কোনো সুতির কাপড় দিয়ে হোক বাইন্দা যদি রাখেন, কারণ এইটা সাদা গামছা আর এই সুতির কাপড় দিয়ে বান্ধার একটাই কারণ, যে কোনো পোকা মাকড়, কোনো মাছি মশা ভুমরা বল্লা চল্লা এইসব বস্তু আর কি ওটার মধ্যে কোনো মানে বীজাণু ছড়াইতে পারবো না। তার জন্যে এই সিস্টেমে রাইখে দিলে 2-3 দিন, তারপরে কিন্তু এই রসটা যেরকম ওই যে গাখির ফেটে দই হয়, ওইরকম কিন্তু এটা ফাটে না, কিন্তু এটার কালারটা ঘোলা হয়ে যায়। আর এটার মধ্যে এক ধরনের এই ধরেন আর কি তরকারি রানলে যেরকম বকবক বকবক করে না, ওইরকম বলক উঠে, ওই তখন কিন্তু এটা তারি হয়ে যায়। এটা কিন্তু ঝেঁঝে করে, মানে যখন গলা দেওয়া যায় ঝেঁঝে করে কিন্তু। আর কোনো মানুষ যদি এটার গন্ধটা যদি মানে পায়, তাহলে কিন্তু হঠাৎই ভাববো যে এটা কিন্তু মদ। কিন্তু বন্ধুরা মদ না, এটা হলো তুমি বলতে থাকো, ন্যাচারাল খাবার। এটা হলো মায়ের গ্যাস হয়ে গেছে, দেখছেন না, এরকম খসা দিছে না, গ্যাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার নিজের চোখে দেখলাম যে তারির ভিতরে ওইভাবে গ্যাস হয়, কারণ শীতল ঠান্ডা থাকার ঠান্ডার জন্য হয় বন্ধুরা, ঠান্ডার জন্য। তো বন্ধুরা, এই যে শীতের দিনে যে দেখেন কাফের মধ্যে ডালতাছে, বেশ ডালো তো ডালো, খামো আজকে আজকে দেখামো বন্ধু করছে, খাই জ্বরের রস খাইতেছি, বুঝছেন না। এটা নিয়েছি আমার এক চাচাতো ভাইয়ের বাড়িতে থেকে। বাদামের শুকলাটা বাইছে দাও, ফালাই দাও এক সাইড থেকে। হ্যাঁ, ওকে। তো বন্ধুরা একদম দেখছেন না, একদম এই যে দেখেন কি সুন্দর, বুঝছেন কি। তো আপনাকে সামনে আমরা একটু খাইয়ে দেখাই দেখি। এই যে দেখেন মুখ কিন্তু ওইরকম আমরা ব্যতিষ্ঠা বানাই নাই, কারণ খাইতে একবারে যে খারাপ বিটকেল মদের মতো তা না কিন্তু, বুঝছেন কি। কারণ খেজুরের রস না, তো খাইতে অনেক মজা। বন্ধুরা, কেরা কেরা খেজুরের রস খাইছেন আর কমেন্টে জানাবেন, আর কেরা কেরা খান নাই তাও কিন্তু জানাইন, কারণ খাওয়ার ব্যবস্থা করে দিমু।